বাবার জানাজায় অংশ নেওয়ার জন্য পেরেলে মুক্তি পেয়ে ঢাকার কাশিমপুর কারাগার থেকে বাসায় এসেছিলেন ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গি উপজেলার রবিউল ইসলাম নামে এক হাজতি আসামি। বৃহস্পতিবার সন্ধ্যা 7:30টার সময় বাবার জানাজায় অংশ নেওয়ার পর আবার পুলিশের প্রিজন ভ্যানে চলে গেছেন ঢাকার কাশিমপুর কারাগারের উদ্দেশ্যে। রবিউল ইসলাম উপজেলার ভানুর ইউনিয়নের নিমটিহারা গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। পিলখানা হত্যাকাণ্ডের প্রায় 15 বছর 8 মাস পর বাসায় এসেছিলেন তিনি। ওরা তো মানে পিলখানায় গেছে, রাত্রে কি ঘটনা ঘটে গেছে তারপর থেকেই ওই যে পিলখানার অফিসারগুলোকে মারছিল, যে ওই ঘটনাটা ওই সময় আটক করছে। সাজা হয়েছিল কি ওনার? হ্যাঁ, সাজা হয়েছিল 7 বছর রায় হয়েছিল। রায়ের পর এখন ওইগুলো আছেই ওখানে। ওর বাবা বলছিল যে আমি যদি মারা যাই আমার ছেলে যাতে আমাকে ওসে দেখে না মাটি দেয়। ওই ওর আব্বা মারা গেছে 16 বছর পর দেখতে আসলো। গত বুধবার সকালে বার্ধক্যজনিত কারণে মারা যান রবিউল ইসলামের বাবা আব্দুর রহমান। এরপরে আইনজীবীর মাধ্যমে পেরোলে মুক্তির জন্য আদালতে আবেদন করেন রবিউলের ভাই শাহজাহান আলী। সেই আবেদন আদালতে মঞ্জুরের পর কাশিমপুর কারা কর্তৃপক্ষ পুলিশ সদস্যদের সাথে প্রিজন ভ্যানে করে ঢাকা থেকে গ্রামের বাড়িতে নিয়ে আসে রবিউলকে। বৃহস্পতিবার বিকাল 5:30টার পর নেংটিহারা গ্রামে প্রিজন ভ্যানে পৌঁছান রবিউল। 15 বছর পর রবিউল ফেরার খবরে তাকে দেখতে ভিড় জমে বাড়িডাঙ্গিনায়। সন্ধ্যা 7টায় ভানুর NH উচ্চ বিদ্যালয় মাঠে বাবার জানাজা নামাজের পূর্ব মুহূর্তে রবিউল সবার উদ্দেশ্যে বলেন, আমার শেষ ইচ্ছে পূরণ হয়েছে। আসসালামু আলাইকুম। আমার জন্য সবাই কষ্ট করছেন, অনেক অনেক অপেক্ষা করছেন, সবার ধন্যবাদ। যেহেতু অনেকদিন যেখানে বাপের খবর দেওয়ার আশা ছিল, খবর দিতে পারতেছি, আমি সন্তুষ্ট। আসসালামু আলাইকুম। রবিউলের পরিবার জানিয়েছে, পিলখানা হত্যাকাণ্ডের কয়েকদিন আগে বিডিআর সদর দপ্তরে চাকরিতে যোগ দেন রবিউল ইসলাম। এরপরে পিলখানা হত্যাকাণ্ডের ঘটনা। সেই ঘটনায় রবিউলের যাবজ্জীবন কারাদণ্ড হলেও সাজাভোগ করে মুক্তির কথা থাকলেও পুনরায় তাকে বিস্ফোরক আইনের আরেকটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে বন্দী রাখা হয়েছে। প্যারেলে মুক্তি দিয়ে বাবার জানাজায় অংশ নেওয়ার সুযোগ দেওয়ায় আদালতকে ধন্যবাদ জানিয়েছেন রবিউলের মা সালেহা বেগম ও তার প্রতিবেশীরা। 16 বছর ধরেও নাই, তাহলে তো ওকে দেখার জন্য লোক আসবেই। তার বহুত টিফাসে ছিলে, মানে ও যখন মারা যায় তখন আমরা চিন্তা করলাম যে ওকে আনা যায় কিনা। আনার জন্য আমরা একটা প্রসেসিং করলাম। প্রসেসিং করে তখন উকিলের মাধ্যম দিয়ে ওখানে প্রস্তাব দেওয়াইলাম, তো মঞ্জুরও করলো।